এইরকম তারা আছে দেন আমার বাড়ি ঘুরে নামতে পারিনি আমার এই সব বেড়াতে তুইছে আমরা কন্যা মার নাম সারাই মেরে কইছে দেন রাস্তা কি কয়টুকু বাঁচছে ইয়া না আসেনি কাটতে সব হয়ে দেন এই সব এই জায়গায় দেন আমরা এটা কি করবেন হ্যাঁ দেন আর আমরা কষ্ট করতে পারবো না পোলা মনে করেন 22 কালে পোলাফান স্কুলে যাইবে হেঁটে যাইতে পারবে না পুরো মানুষ এই পড়লে উঠতে পারবে না পোলাফান পড়লে উঠতে পারবে না আমার বাড়ি এইটা আমরা প্রতিদিন স্কুলে যাইতাম রাস্তা কাটিয়ে হারাইছে আমরা স্কুল যাইতেই না ভয় লাগে আমাকে এটা ওই পাকার লগে সাইডের আমাকে রাস্তা এই রাস্তা ছাড়া আমাকে চলার মতন কোনো জায়গা নাই এবার একটা মানুষ অসুস্থ হয়ে পড়লো যে হারে দুইজনে ধৈর্য গাড়ি গরমি হয়ে পড়তো আমাকে নাই মাইয়ারা পোলার আছে বাড়তে একটা সম্বন্ধ আইবে দেখাশোনা বিয়ে দেওয়া লাগবে আইলে রাস্তা না থাকলে রাইবে কইতে এখন রাস্তা কইবে রাস্তা নাই কই রাস্তা নাই তোমার মাইয়ে দেবা বিয়া কেমনে আমরা এনে কেমনে আমু আমরা গরিব মানুষ তো দেখে গেছেন যে না তোমাকে রাস্তাঘাট নাই তোমাকে মাইয়ে আমরা দিমু না নিমু না আর দিমু না রাস্তাটা কাটতে নেছে আমাকে মাইয়ে ফুলে স্কুলে যাইতে আছে না পারতে আছে না পরে আমরা বকল হইতে রাস্তাটা দেখি আমরা গেছি আইছি সব জায়গায় এই জায়গায় করছি বুঝলেন আমার কোনো আর বাইরে জায়গা নাই আমি এখন বুড়ো বয়সে গেছি আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করছি আমাকে পাশে 10-12 হান বাড়ি গেছিলে হেরাও হাঁটাচলা করছে এখন এই বিএনপির সভাপতি এরা আমাকে এই রাস্তা কাটতে দিয়েছে এখন আমাকে কোনো আডার নাই বহুকাল হইতে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে চলাফিরে করছি এখন সভাপতি বিএনপি হেরা হ্যাঁ কতটুকু জায়গা আছে আর সরকারের কিছু আছে এই কাটতে লেগে গেছে আর কি করব বাবা আর কিছু বলতাম উসইয়া পর্যন্ত আমি দেখি রাস্তা দিয়ে এই জায়গা দিয়ে আমরা চলাফিরে করি এখন হ্যার জায়গা হে কাটতে ফেলাইছে হ্যাঁ এই রাস্তাটা আমাকে চলাফেরার জায়গা আমরা গো এককাল বাপ দাদা 14 গোষ্ঠী তাহলে ওই পর্যন্ত এই রাস্তা দিয়ে চলে গেছে সবাই মিলে আমরা বাঁধছিও বাইন দেওয়া ঘটন হয়েছে হে ওই বিএনপির সভাপতি হে এই রাস্তাটা কাটতে নিয়েছে এই অনেক কিছু সরকারি জায়গাও আছে আমি পরিষ্কার একটা দৃষ্টিতে দেখি আমি পাশের বাড়ির একদম কাছাকাছি থাকি বা এদের এখানে আমাদের নিজেরও জায়গা আছে ওই জমি আছে এখানটা আমাদের চলাফেরা করতে হয় সবসময় কিন্তু ওনার কি উদ্দেশ্য ওনার উদ্দেশ্য একটাই আমি দেখছি ততটা বুঝি বা দেখি ওনার ছেলে হলেও এই বকুলপুর ইউনিয়নের বিএনপির সভাপতি এবং তার সেই বলিয়ান হয়েই তার আজকের বিভিন্ন জায়গায় এই ধরনের অফেন্স করতেছে আমি বলবো যে এই কাজটা করছে এটা ঠিক আসলে আমার দৃষ্টিকোণ থেকে না দেশের সবার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না আর দ্বিতীয়ত এই যে এই রাস্তাটা বিগত দিন থেকে রাস্তা দিয়ে চলাচল করছে বা এই রাস্তা এরাই বানছে এই তো যদিও জমি তারপর জমির পরিবর্তে একটা জমি নেওয়া হয়েছে এই জমা থেকে কিন্তু যেভাবেই হোক এর পরবর্তীতে তারা কী করছে না করছে জানি কিন্তু হট করিয়া সে কোন উদ্দেশ্যে নিয়ে জানি না তার রাস্তাটা কেটে ওরা ছোট বাচ্চারা মনে করেন এদিক দিয়ে স্কুলে যায় বর্ষাকালে কি কষ্ট করে সার্দি লইছিল কয়েকজন বাচ্চা মনে করেন স্কুলে যাওয়ার কালে পড়েও যায় বই খাতায় ভিজে যায় খেরা যে কষ্ট করে হোক বাচ্চাগুলো স্কুলে যাইতে পারতো কিন্তু এখন এটা এমন একটা অবস্থা হয়েছে যে এটা স্কুলে যাওয়ার মতো উপযুক্তি নাই আর এখন দিয়ে মানুষজন তো যাইবে এই যে মানুষজন যাতায়াত করে এই যে এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে মানুষজন যাতায়াত করে এই যে সামনে এই যে কত বড় একটা মানে বেকু দিয়ে মাটি কাটা হয়েছে এটা মানে মাটি কাটাটা মোটেও ঠিক হয়নি আমরা এলাকাবাসী যারা আছি তারা এটা দেখছি যে আমার চাষা এনে যাইতে পারে না এনে 4-5 জন মানুষ আর কি বাজ্যে পড়ছে 12 টাকা দেখে রাখে 12 টাকা এরাই